গাঁজা টাঞ্জা খায়, মনে করেন যে এরা দেশে পাক দিয়ে গাড়ি ঢুকে দিয়ে মনে করেন যে ইয়া করে, অ্যাক্সিডেন্ট করে বা বাজে দেয়, মানে মানুষ চলাচল করতে পারে না। পরিবারের লোক আছে বাড়ির 4 জন। আপনি রিক্সা চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই যে 40-45 বছর ধরে রিক্সা চালাচ্ছেন, সংসারে শুধু কি কর্মক্ষম আপনি না আর অন্য কেউ আছে? না, আর আমার আর কেউ কর্মকর্তা নাই। আমি একাই রিক্সা চালাই, 4-5টা মানুষ খাই। ছেলে মেয়ে কি পড়াশোনা করছে না করে না? ছেলে একটা আছে প্রতিবন্ধী, মানে কোনো কর্ম করতে পারে না। আর 2টো মেয়ে আছে, এবার পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিল। আর একটা ছোটো, সেটা আচ্ছা পড়াশোনা করবে। আপনি তো জানেন আমাদের দেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কি, সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পেলে মনে করেন যে আরও আপনাদের হচ্ছে ইনকাম ভালো হবে, হ্যাঁ, আয় রোজগার ভালো হবে, এই বিষয়গুলো জানতে চাচ্ছি। আর রিক্সায় চলে আমরা সুযোগ সুবিধে, এটাই আমার হলো সম্পদ। রিক্সাই হলো সম্পদ আমার। রিক্সা যদি না চালাতে পারি আমার দিন পর কিচ্ছু যাবে না। এই রিক্সাই হলো সবচেয়ে আমার প্রিয়, মানে জীবনটাই গেল রিক্সা। এখন এই অটো রিক্সা হয় আর একটু সুবিধা পাচ্ছি। অটো রিক্সার সুবিধা পাইছেন। অনেকে তো বলতেছে যে অটো রিক্সা হচ্ছে আপনার অটো রিক্সায় দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, সবাই তো আর দুর্ঘটনা ঘটায় না। ঘটাই হলো অনেক ইয়াং বয়সে পোলাপান আছে, তারা গাড়ি মাড়ি চলায়, গাঁজা টাঞ্জা খায়, মনে করেন যে এরা দেশে পাক দিয়ে গাড়ি ঢুকে দিয়ে মনে করেন যে ইয়া করে, অ্যাক্সিডেন্ট করে বা বাজে দেয়, মানে মানুষ চলাচল করতে পারে না। তাহলে আপনি কি অটো রিক্সা চালানোর পক্ষে? আমি অটো রিক্সা চালানোর পক্ষে, কারণ আমি এক ছাড়া আর বাংলা গাড়ি চালাতে পারবো না বলে কি, আমার বাংলা গাড়ি চলে হাঁটু আর চলে না। এই রিক্সাই আমার, এই অটো রিক্সাটাই হলে। আপনি কি মনে করেন ঢাকা শহরে অটো রিক্সা চালানো উচিত? আমার মনে হয় অটো রিক্সা না থাকাই ভালো, কিন্তু সব ক্ষেত্রে থাকা ফির ভালো। এক ক্ষেত্রে থাকা ভালো আর এক ক্ষেত্রে থাকা ভালো নয়। অটো রিক্সা দিয়ে বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, এই যে ধরনের বিভিন্ন। আমরা জানি যে বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে, হ্যাঁ, গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি যে বিশেষ করে শহর কেন্দ্রিক যে রিক্সাগুলো, পায়ে রিক্সা চেয়ে অটো রিক্সাগুলো বেশি চলে, তাই না? তো সেক্ষেত্রে এবং এই দুর্ঘটনার সংখ্যাটাও কিন্তু অনেক বেড়ে গেছে। দুর্ঘটনা। তো আপনি কি চাবেন যে আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে অন্যরা অ্যাক্সিডেন্ট হোক? না, অ্যাক্সিডেন্ট হোক না। আর সম্ভবত যে অটো রিক্সা আলাদা, বুঝছেন, সবারই জন্য অটো না, অটো সবারই জন্য না। এই অটো রিক্সা হয় মেলা গার্মেন্টস টার্মেন্টস সব চাকরি ফাকরি বাদ দিয়ে খালি অটোই নামাচ্ছে, সবাই অটোই করছে। এখন আমরা তো সেই থেকেই আমরা বাংলা রিক্সা চালাতে মনে করেন যে এখন সুযোগ সুবিধা পাচ্ছি, অটো রিক্সা চালাচ্ছি। আচ্ছা, এখন অটো আমরা একটু জানতে চাচ্ছি যে অটো রিক্সা যে মানে শহরে যে অটো রিক্সা চলে, বিশেষ করে আমাদের ঢাকা কেন্দ্রিক যে শহরে বা অটো রিক্সাগুলো চালানো হচ্ছে, এটা কি উচিত না? ঢাকার ভিতরে উচিত নয়, কিন্তু আমাদের মতো বয়স্ক লোক তারা অটো ছাড়া তো। আপনি কি মনে করেন যে এই যে ঢাকা শহরে যে অধিক পরিমাণে জ্যামজট বাড়ছে, এর জন্য অটো রিক্সা একটা প্রধান মূল কারণ? যানজট তো বাড়ছে, মনে করেন যে আপনার প্রশাসন তো ঠিক নেই, প্রশাসন কোনো ইয়াও নেয় না, পদক্ষেপ নেয় না, যাই দেশে পাকে চালায়। আমরা তো দেখছি অটো রিক্সা নিয়ে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে, তারপরেও পদক্ষেপ নেওয়ার পরও, একাধিকবার পদক্ষেপ নেওয়ার পরও হচ্ছে অটো রিক্সা থামাতে পারছে না। সেই ক্ষেত্রেই তো অটো রিক্সা তুলে দেওয়াই ভালো, কিন্তু তুলে দেওয়া ভালো হলেও মনে করেন যে থাকাও দরকার, কিছুটা থাকা দরকার। অনেক সুবিধা, প্যাসেঞ্জাররাও অনেক সুবিধা পাচ্ছে। আচ্ছা, যে 50 টাকার ভাড়া তারা 40 টাকার যাওয়ার পাচ্ছে, 30 টাকার যাইতে পারছে। সেক্ষেত্রে অটো রিক্সা তুলে নেওয়াটাই আপনি বলে মনে করেন? এই তো না, আমরা মনে করলে যদি অটো রিক্সা তুলে ফেলায় তা আমাদের করে খাওয়ার চাই, আমাদের কোনো কর্ম নাই। না, সরকার যদি অটো রিক্সা তুলে ফেলে তারপর যদি আপনাদের একটা কর্মক্ষেত্র তৈরি করে দেয়, এক্ষেত্রে আপনারা রাজি আছেন কিনা?
কর্ম যদি তৈরি করে দেয় তাহলে আজই আছি, তাহলে সবারই আছি। কিন্তু অটো রিক্সা তোলার পক্ষে, অটো রিক্সা শহরে না চলুক সেটা আপনারাও চান, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনার কর্মক্ষেত্রে যদি অন্য কোনো বিকল্প আপনাদের জন্য সরকার কর্মক্ষেত্র তৈরি করে দেয় তাহলে অটো রিক্সা তুলে নেওয়াটাই বাঞ্ছনীয় আপনারা মনে করেন। ঠিক, হ্যাঁ, হ্যাঁ।